শীতের সকালে অলসতাকে কাটিয়ে সকাল ৬টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ৬টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেই দেখি আকাশে বড্ড কুয়াশা। দেখুন, বাইরেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আরও অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু পুরো অন্ধকার থাকায় আর ভয়ে বেরোতে পারছি না। তারপরে তো শীতের সকাল, এখন আশেপাশে সেরকমভাবে কেউ ঘুম থেকে ওঠে না। সেই কারণে একটু আলো ফোটার পরে ঘর থেকে বেরিয়েছি। এদিকে দেখুন, ঘর থেকে বেরিয়ে বাসি কাজগুলো শুরু করে দিয়েছি। যেহেতু আজকে হাজবেন্ড বাড়িতে আছে, আজকে তো সকাল সকাল ডিউটি যাবে, সেই কারণে এদিকে ঘুম থেকে উঠে বাসি ঘরটি ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর বাইরেটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে এসে দেখি তাতানের পাপাও ঘুম থেকে উঠে গেছে, তাতানও ঘুম থেকে উঠে গেছে। তো সেই সুযোগে ভাবলাম একেবারে বিছানাটা আমি গুটিয়ে নিই। সেই মতন ঘরে এসে প্রথমে বেড কভারটিকে টান টান করে পেতে এখন বেড কভারটিকে গুছানোর পরে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিচ্ছি। তাতানের পাপা এর মধ্যে গেছে স্নানে, তো সকালে স্নান করতে করতে আমার এই কাজগুলো বেশ ভালোভাবেই হয়ে যাবে। তাতানও ঘুম থেকে যেহেতু উঠেছে, তাতানকে নিয়ে আবার মা বেরিয়েছে একটুখানি হাঁটতে। এই সকালের দিকে ছেলেটা বারবার করে হাঁটতে যায় বলে জানেন তো, ওর বড্ড ঠান্ডা লেগে গেছে। সকাল বিকেল সারাটা দিনই ওকে যদি ঘুরতে বেরোনোর কথা বলা হয় তাহলে আমার ছেলের আর কিছুই লাগে না। তো যাই হোক, ওদিকে তো ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। তারপরে তাতানের পাপা অফিসেও বেরিয়ে গেছে, আর এইদিকে আমি এখন আবার নিজের কাজগুলোকে শুরু করে দিয়েছি। রান্নাঘরে চলে এসেছি। আগের দিন যেহেতু বুধবার ছিল, এবার রাত্রেবেলা না কাজবাজ করার পরে গ্যাস বাসন কিছু ধোয়া হয়নি, তো সেগুলোকেই এখন আমি ধুয়ে নিচ্ছি। তো এদিকে প্রথমেই রান্নাঘরে এসে গ্যাসটি মুছে নিয়েছি। প্রত্যেকটা দিনই তো বৃহস্পতিবার আর শনিবার আমাদের ধোয়া মাজা করে সমস্ত কিছু করা হয়। অবশ্য নিচে রান্নাবান্না করা হয় না শনিবার আর বৃহস্পতিবার, পুরোটাই ওপরে হয় নিরামিষভাবে, কিন্তু তারপরেও ধোয়া মাজাটা আমরা সবসময় করেই থাকি। এদিকে রান্নাঘরের তো কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে, কারণ কি বাসনটা আমার ধোয়া হয়ে গেছে, আর ওদিকে বেসিনটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। জানেন তো, রান্নাঘরের গ্যাস আর বেসিনটা আমি সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। কারণ কি, রান্নাঘরটা আমাদের মা লক্ষ্মীর দ্বিতীয় স্থান বলতে পারেন। কারণ কি, মা লক্ষ্মী সবার প্রথম যদি বলেন ঠাকুর ঘরে প্রবেশ করে, তারপরে কিন্তু রান্নাঘরটা তার দ্বিতীয় স্থান। তো সেই জন্য চেষ্টা করি রান্নাঘরটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো এদিকে দেখুন, জামা প্যান্ট কিছু ছিল, সেগুলোকে একেবারে কেচে ধুয়ে স্নান সেরে চলে এসেছি ওপরে এসে এখন প্রত্যেকটি জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি। এদিকে জামা প্যান্টগুলো মেলার পরে আগের দিনের কিছু ভেজা জামা প্যান্ট ছিল, সেগুলোকেও মেলে দিচ্ছি। কারণ কি, এখন বললামই শীতের বেলা তো রোদ এদিক থেকে ওদিক খুব তাড়াতাড়ি চলে যায়, আর তারপরে আমাদের বাড়িতে খুব একটা রোদও পড়ে না। এদিকে জামা প্যান্টগুলো মেলে তুলসী তলায় জল দিয়ে চলে এসেছি দিদির সাথে হাতে হাতে দিদির কাজগুলোকে গুছিয়ে দিতে। অনেকখানি বেলা হয়ে গেছে, আজকে দিদি উঠতে অনেকটা দেরি করার জন্য পুজোটা দিতেও দেরি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের পুজোটা ম্যাক্সিমাম দিনই দিদি দিয়ে থাকে, কিন্তু খুব কম আমি বৃহস্পতিবারের পুজো দিই। তো আজকে তাই দেরি হয়ে যাওয়ার কারণে দিদি বললো আমাকে একটু সমস্ত কিছু গুছিয়ে দাও। যেহেতু আমাদের বাড়িতে সমস্ত ঠাকুরই পিতলের, তো সেই কারণে জানেন তো, প্রত্যেকটা বৃহস্পতিবার শনিবার একেবারে স্নান করিয়ে সব কিছু করিয়ে অনেকটা সময় লেগে যায়। সে কারণে দিদি বললো আমাকে একটু ঘরটেগুলো জোগাড় করে দাও, আর বাদ বাকি কিছু কাজটা করে দাও। তো সেগুলোকে করে দুই জায়ে মিলে গল্প করে করে কাজগুলোকে শেষ করছি। এদিকে দিদিকে কিছুটা জোগাড় করে দিয়ে এসে আমি এখন সকালের খাবার জোগাড় করছি। সকালে আজকে করব সাদা আলুর ঝোল আর রুটি। আজকে সবাই মিলে ঠিক করেছি সকালবেলা রুটিটাই খেয়ে নেব, কারণ কি অন্যান্য
দিন তো ভাত হয়, তো একটা দিন কিন্তু আলাদা খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে দাদা খায় প্রত্যেকটা দিন রুটি, কিন্তু আজকে ভাবলাম আমরাও রুটিটা খেয়ে নেব। তো সেই কারণে সবার প্রথমে দেখুন আলুটাকে কেটে দিয়েছি, যেহেতু আলুর তরকারিটা আগে করব। তরকারিটা আগে করার পরে রুটিটা গরম গরম দিতে বেশ ভালোই লাগে। রুটির জন্য আটাটা মেখে রেখেছি গরম জল দিয়ে, আর বাদ বাকি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে প্রত্যেকটা আলু কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এদিকে আলুগুলো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ওদিকে আলুটা হালকা ঢেকে রেখে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা টমেটো আর কিছুটা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু 10-15 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে কিন্তু সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার পরে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে আলুটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। কষানোর পরে কিন্তু জল দিয়ে কিছুক্ষণ রাখলে আমার আলুর তরকারি কিন্তু রেডি হয়ে যাবে। অনেকেই এই তরকারিটা জানেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কিন্তু ভালোভাবে আলুগুলোকে ভাজা করে নেব। একটুখানি নিচের দিকে লেগে লেগে আসছে, যেহেতু এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মানে কড়াইটা, তো কড়াইটা খুব তাড়াতাড়ি কিন্তু হিট হয়ে যায়, তো সে কারণে হালকা হালকা নিচের দিকে লেগে যাচ্ছে। এদিকে দেখুন ঝোল দেওয়ার পরে সামান্য মিষ্টি আর হচ্ছে যে ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে দিয়েছি। সকালে সবারই খাওয়া দাওয়া শেষ, তারপরে মাকে সবজি টবজি কেটে দিয়েছি। আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যেই কাজগুলোকে শেষ করেছি। তো ওই ভিডিও অন করে কাজগুলো করতে অনেকটা সময় লেগে যায়, সে কারণে যতটা চেষ্টা করি যখন খুব প্রবলেম মানে না পড়ি, তাছাড়া কিন্তু আমি সবসময় ভিডিওটা করি। বাদবাকি প্রবলেমে পড়লে সেক্ষেত্রে আমি ভিডিওটা করাটা মনে করি যে না করাটাই ভালো। তো এদিকে দেখুন আমি এখন সবজি কেটে সমস্ত কাজবাজ করে মাকে কী করলাম রেডি করে দিয়ে এসে এখন ওই যে সকালবেলা জামা প্যান্টগুলোকে রোদে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিয়েছি, তুলে এখন গুছিয়ে নেব। দেখুন আমি এখানে জামা প্যান্টগুলো গুছাচ্ছি, আর আমাদের মনা কী করছে, প্রত্যেকটি জামা প্যান্টের মধ্যে বসে পড়ছে, শুয়ে পড়ছে। আর ওদিকে তো মা বড্ড চিৎকার করছে, যেহেতু এই শাড়িগুলো মায়ের একেবারে নতুন শাড়ি। আর জানেন তো নতুন শাড়ির উপরে যদি এরকমভাবে শুয়ে বসে থাকে তাহলে কিন্তু শাড়িগুলো খুবই লাট হয়ে যায়। সে কারণে দেখুন তো মায়ের শাড়িগুলো এতটাই নতুন নতুন যে ভাঁজ ছিল সেই ভাঁজে ভাঁজে এখনও কিন্তু রয়েছে। তাই মা খুবই বকাবকি করছে যে তুই উঠে শাড়িগুলোর থেকে সরিস না। বাচ্চার মন তো বুঝতেই চায় না, ওরা তো আর খুবই ছোট, আর ওদেরকে খুব একটা বকাও যায় না। তো যাই হোক, এদিকে মায়ের জামা প্যান্টগুলো মানে মায়ের প্রত্যেকটা শাড়ি গোছানোর পরে এখন বাবুর কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে গুছিয়ে দিচ্ছি, বাদ বাকি কিছু আমাদের জামা প্যান্ট ছিল সেগুলোকেও গুছিয়ে নিয়েছি। এদিকে জামা প্যান্টগুলো গোছানোর পরে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি, অনেকখানি বেলাও হয়ে গেছিলো। সে কারণে মা বলল আগে খাওয়া দাওয়া সারো, তারপরে বাদ বাকি কাজ করবে। ওদিকে খাওয়া দাওয়াটা সেরে এখন কি করছি, সমস্ত বাসনগুলোকে ধুয়ে দিয়েছি। ধোয়ার পরে এখন পুরো মানে ছাদটিকে ঝাঁট দিয়ে দিচ্ছি। বেলা তো গড়িয়ে গেছে, সে কারণে ভাবলাম ছাদটিকে একেবারে ঝাঁট দিয়ে দিই। ছাদটি ঝাঁট দেওয়ার পরে এখন প্রত্যেকটা ফুল গাছকে জল দিয়ে দিচ্ছি। সকালে ফুল গাছে দিদি জল দিয়ে দিয়েছিল, সে কারণে আমি আর দিইনি। এখন আমি বেলা হয়ে গেছে, বিকেলের গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। বিকেলবেলায় এই গাছগুলোতে চেষ্টা করি 3 বেলায় জল দিতে, কিন্তু যদি 3 বেলা না হয়ে থাকে কিন্তু 2 বেলা অবশ্যই জল দিই, সেটা মিলিয়ে মিশে দেওয়া হয়। তো এদিকে সমস্ত গাছে জল দিয়ে চলে এসেছিলাম নিচে এসে জামা প্যান্টটি ছেড়ে এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, প্রায় ঘড়ির কাঁটায় তখন 5টা, তো সে কারণে এখন পুরো ঘরে ধুনো ধরিয়ে দিচ্ছি। ওপরে সন্ধ্যাটা মা দিচ্ছে, তাই আমি নিচের সন্ধ্যাটি দিয়ে দিচ্ছি। এদিকে সমস্ত ঘরগুলোকে দেওয়ার পরে নিজের ঘরটিকে সন্ধে ধরে গোপু সোনার কাছে একটুখানি আরতিটা সেরে এখন চলে গেলাম বাইরে গিয়ে সন্ধেটা ধরিয়ে দিয়ে এসেছি। তো তারপরে ঘরে এসে কিছু জামা প্যান্ট ছিল আগের দিনে, সেগুলোকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখন হচ্ছে গুছিয়ে নিয়েছি। গোছানোর পরে গোছানোটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন প্রত্যেকটি ডেলি ইউজের নাইটি আমি আলনার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি। ডেলি ইউজে যেগুলো আমি ইউজ করি সেগুলোকে আমি আলনাতেই রাখি, তাহাতে আমার নিতে বড্ড সুবিধে হয়। কারণ কি এদিক ওদিক রাখলে না কি হয় বলুন তো, বারবার করে খুঁজতে হয়। এদিকে আমার জামা প্যান্টগুলো গোছানোর পরে তাতানের হচ্ছে ছোট্ট যে র্যাকটির মধ্যে এখন নতুন করে জামা প্যান্ট রাখি সেগুলোতে রেখে দিয়েছি। কারণ কি শীতের জামা প্যান্টগুলো বাস্কেটের মধ্যে রাখি, আর
সকালে বলুন বেলাতে যেই জামা প্যান্টগুলো পরি সেগুলো হচ্ছে ওই র্যাকটার মধ্যে রাখি, তাহলে আমার বেশ সুবিধেও হয় জানেন তো। আর বাস্কেটের মধ্যে সোয়েটারগুলো থাকে তো সেই জন্য। তো দেখুন আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের বেশ ভালো